গুড মর্নিং এভরিওয়ান। এখন বেজে গেছে 7টা, সকাল 7টা বাজে। আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর ঘুম থেকে উঠলাম একটু আগে। আর চতুর্দশী ছেড়ে যাওয়ার আগে আমি শিউর মাথায় জলটা ঢেলে নেবো, আর তারপরে আমি খাবো। আর আজকে লুচি হবে, অমাবস্যা লেগে যাচ্ছে, তো কী করছি না করছি তোমাদের শেয়ার করছি। আমি স্নান করে চলে এসেছি। আর এই যে আগের দিন শিবুকে তো এভাবে সাজিয়ে দিয়েছিলাম, তো এখন এই সাজগুলো খুলবো, মানে ফুল টুলগুলো সব পুরনো ফুলগুলো সব পরিষ্কার করব করে। আর আগের দিনই তো যে মিশ্রণটা ঢেলেছিলাম, দই, মধু, ঘি, গঙ্গা জল, দুধের ওই মিশ্রণটাই ঢালবো। তো শিবুকে একটু দই ছিল, মধু ছিল, ঘি ছিল তো বাড়িতে, তো আগে ওইটা দিয়ে ওকে ভালো করে একটু মাখিয়ে নিলাম। আর তারপরে গঙ্গা জলের মিশ্রণটা দিয়ে নিচ্ছি। তো দিয়ে ভালো করে ফল দিয়ে আজকে কুল দিয়েছি মাথায়। তো দিয়ে মা বললো কুল দিতে, কালকে সন্ধ্যাবেলা যে সকালও দিয়েছিলাম, তো আজকে সকালে কুল দিয়েছি। তো কুল দিয়ে ফল দিয়ে আর মিষ্টি তো ছিল না, তো বাতাসা দিয়ে আমি শুভকে খুব সুন্দর করে পুজো করে নিয়েছি। সাথে ঘরের ঠাকুরদেরও পুজো করে নিয়েছি, কারণ বৃহস্পতিবার ছিল, আর বৃহস্পতিবারে মা লক্ষ্মী পাঁচারি পড়া থাকে, তো মা লক্ষ্মীর পুজোটাও ছিল, তো সেটাও একদম কমপ্লিট করে নিয়েছি। তো চতুর্দশীটা তো ছেড়ে যাবে, আর আজকে তারপর অমাবস্যার সঙ্গে সঙ্গে লেগে যাবে, তো আজকে লুচি খাওয়া আছে। তো তার আগে আমি শুভকে সুন্দর করে খাইয়ে দিই, আরতি করে নিই। আর আমার খুব খিদে পেয়ে গেছে, তো খাবারটা বানাতেও হবে, আর বানিয়ে তারপরে খেতে হবে। তো চলো পুজোটা সেরে নিই। চলে এসেছি রান্নাঘরে, আর এই যে লুচিটা করে নিচ্ছি। তো মা মেখে দিয়েছে, আমি লুচিগুলো বেলে দিয়ে তারপর ভেজে নেব। আর ওইদিকে সকালে আলু ভাজা দিয়ে লুচি খাবো, তো 3টে লুচি নিয়েছিলাম, 2টো লুচি খেয়েছি আর একটা আর খেতে পারিনি। তো এই যে আলু ভাজার জন্য আলুগুলো কেটে নিয়েছি, আর এটা হচ্ছে আলুর দম হবে দুপুরবেলার জন্য, তো ওর জন্য আলুর দমের আলুগুলো কেটে নেব। তো আলু ভাজাটা করে নিচ্ছি, আর তারপর আমি খেয়ে নেবো। খুব খিদে পেয়ে গেছে, কালকে তো পুরোটা ফল আর সাবুই খেয়েছি, মানে সাবু তো আমি একবেলাই খেয়েছিলাম একটুখানি সন্ধ্যাবেলা, তাদের পুরোটা ফলের উপরে গেছে। তো বেজে গেছে সকাল 10টা, অমাবস্যা লেগে গেছে আর চতুর্দশীটা ছেড়ে গেছে। আর আমি এবার 2টো লুচি আর আলু ভাজা খেয়ে নিলাম, ভাইদেরও খাইয়ে দিলাম। আর তারপরে এবার করতে আসবো রান্না। তো আলুর দমটা করে নিচ্ছি, টমেটো আদা কেটে নিই, আর নিরামিষ আলুর দম করছি ভাজা মশলা দিয়ে, আর করছি যে ছোলার ডাল। তো আমাদের বাড়িতে যে বোনটা কাজ করে, তো আজকে শিবরাত্রির জন্য ছুটি নিয়েছে, তো একটা পিসি এসেছে কাজ করতে, তো পিসিকেও একটু ফল প্রসাদ, লুচি, তরকারি দিলাম। তো একটু আশেপাশে বাড়িতেও দেওয়ার আছে, তো বিকেলবেলা যাব, গিয়ে তখন দেবো। তো তার আগে আমি সব করে নিয়েছি, যে পিসিকে আলুর দম আর লুচি আর ফল দিয়েছি। আমার তখন ছোলার ডালটা হয়নি, তখন ছোটো ছোটো মশলাটা সবই কষছি, তো দিয়ে দিলাম। আর মা দেখো তরমুজ কাটছে, যেটা কালকে প্রসাদ দিয়েছিলাম। তরমুজ এত ভালো তরমুজটা খেতে, দারুণ খকর। একবারটি তরমুজটা খুব ভালো, মিষ্টি রস আছে, খেতে খুব ভালো লাগে। ভালো লাগছে তরমুজটা খেতে, ভাইদের একটু খাইয়ে দিই। এই তরমুজের জুস করলে আরও ভালো লাগে। অর্ধেকটা রেখেছি, মা রেখে দিয়েছে অর্ধেকটাই, অর্ধেকটা দিয়ে যদি পরে জুস করে দেয় তো জুস খাবো, মানে অন্যদিন আজকে খাবে না। আর এই যে লুচি আলুদম আর ছোলার ডাল নিয়ে বসেছি, তো 4টে লুচি নিয়ে বসলাম। এখন হচ্ছে দুপুরবেলা, বেজে গেছে 3:15 বাজে, তো ভাবলাম খেয়ে নিই, তারপর একটু রেস্ট করলাম। আর সন্ধ্যেবেলা এই জায়গায় টিফিন বক্সে ফল গুছিয়ে নিয়েছি, তরমুজ, শশা, কলা, কুল, আঙুর, খেজুর, বাতাসা, আর এর মধ্যে লুচি নিয়ে নিয়েছি, একটা কন্টেনারে লুচি, আলুর দম, ছোলার ডাল নিয়ে তো আমি যাচ্ছি। তো চলো, তো পাশের বাড়িতে যাব, আর ও বাড়িতে একটা সুন্দর 2টো ক্যাট আছে, তো তোমাদের সাথে সবাইকে দেখাবো। ব্যাগের মধ্যে সব টিফিন নিয়ে নিয়েছি, আর আমি পৌঁছেও গেছি। তো বোন, খুশি বনু ছিল, তো বনুর সাথে কথা বলছিলাম। আর এই যে ক্যাটের নাম তোহা। ও তোহা, তোহা শোনা। ও বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এটা পরের দিন সকালবেলা, মানে অমাবস্যাটা ছেড়ে গেছে, তো পরের দিন সকালে উঠেছি। তো যে বোনটা আমাদের বাড়ি কাজ করে, ও এসেছে, তো ওর নাম অনুষ্কা। তোকে এই ছোলার ডাল দিলাম, আর একটু ফল প্রসাদ দিলাম, আর হচ্ছে লুচি দিলাম। তো মা ভেজেছে, ওর জন্য লুচিগুলো এরকম করে নিমকির মতো হয়ে গেছে। আর ও সেরকম ফল খাবে না বললেও, তো একটু তরমুজ আর কুল দিলাম, তো ওকেই খেতে দিলাম। একটু লজ্জা পাচ্ছিলো, আমার ক্যামেরা ছিল বলে, তাহলে কোনো ব্যাপার না, আমি দেখাচ্ছি না মুখটা, তুই আস্তে আস্তে ধীরে সুস্থে খেয়ে নে। আর এই যে হনুমান স্টে, আয় 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 আয়, ও নিয়ে নিয়েছে,
হনুমান এসেছিলো, বাড়িতে কলা ছিল, ভাবলাম কলা দিই, তো দূর থেকেও আসতে ভয় পাচ্ছিলো, তাই ওই কার্নিশটাই রেখেছিলাম। তো দেখো যে হাতে বাড়িয়ে কলাটা নিয়ে নিল, এখন বসে বসে আমার দেওয়া কলাটা খাচ্ছে। তো আজকে এইটুকুই, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।